আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের জন্য বন্ধুত্বপূর্ণ, এবং যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদের সেরাটা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তুমি যদি সূর্যের মতো দীপ্তিমান হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো পুরো আপনার মিশনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি একভাবে নিষ্ঠা থাকতে হবে। যদি 4টি জিনিস অনুসরণ করা হয়, একটি মহান লক্ষ্য থাকা, জ্ঞান অর্জন, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়, তাহলে সবকিছু অর্জন করা যেতে পারে। চূড়ায় আরোহণের জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্টের চূড়ায় হোক বা আপনার ক্যারিয়ারের শীর্ষে। আপনার প্রথম জয়ের পরে বিশ্রাম নেবেন না, কারণ আপনি যদি দ্বিতীয়টিতে ব্যর্থ হন তবে আরও ঠোঁট অপেক্ষা করছে। যে আপনার প্রথম জয়টি কেবল ভাগ্য ছিল। অনন্য হয়ে ওঠার জন্য চ্যালেঞ্জ হল কঠিনতম যুদ্ধ, যা আপনি আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যে কেউ কল্পনা করতে পারেন। আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছানো পর্যন্ত লড়াই বন্ধ করবেন না। অনন্য আপনি জীবনের একটি লক্ষ্য রাখুন, ক্রমাগত জ্ঞান অর্জন করুন, কঠোর পরিশ্রম করুন এবং মহান জীবনকে উপলব্ধি করার জন্য অধ্যবসায় রাখুন। সংকল্প হল সেই শক্তি যা আমাদের সমস্ত হতাশা ও বাধার মধ্য দিয়ে দেখে। এটি আমাদের ইচ্ছাশক্তি গড়ে তুলতে সাহায্য করে, যা সাফল্যের ভিত্তি। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। একটি বড় শট হল একটি ছোট শট যারা শুটিং চালিয়ে যায়, তাই চেষ্টা চালিয়ে যান। দেশ আমাদের থেকে সাফল্যের চেয়ে কম কিছু পাওয়ার যোগ্য নয়। আসুন আমরা সাফল্যের জন্য লক্ষ্য রাখি। মহান স্বপ্নদর্শীদের মহান স্বপ্ন সবসময় অতিক্রম করা হয়। দ্রুত কিন্তু কৃত্রিম সুখের পিছনে দৌড়ানোর চেয়ে দৃঢ় সাফল্য অর্জনের জন্য আরও নিবেদিত হন। জীবনে সফল হতে এবং ফলাফল অর্জন করতে আপনাকে 3টি শক্তিশালী শক্তি বুঝতে এবং আয়ত্ত করতে হবে: ইচ্ছা, বিশ্বাস এবং প্রত্যাশা। আমি নিজেকে মনে করিয়ে দিয়েছিলাম যে জেতার সর্বোত্তম উপায় হল জেতার প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত এবং সন্দেহ মুক্ত যখন সেরা পারফরম্যান্স সম্পন্ন করা হয়। আপনার ক্রিয়াকলাপের ক্ষেত্রটি কত বড় বা ছোট তা বিবেচ্য নয়। পরিশেষে যা গুরুত্বপূর্ণ তা হল আপনি এই জীবনে আপনার জন্য নির্ধারিত চাকরির প্রতিশ্রুতি নিয়ে আসেন। আপনি দেখুন, ঈশ্বর শুধুমাত্র সেই লোকদের সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। এই নীতিটি খুব স্পষ্ট। আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। উৎকর্ষতা একটি ক্রমাগত প্রক্রিয়া এবং দুর্ঘটনা নয়। আমাদের সকলের সমান প্রতিভা নেই, কিন্তু আমাদের সকলেরই আমাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ রয়েছে। ছোট লক্ষ্য একটি অপরাধ, মহান লক্ষ্য রাখুন। পাখি তার নিজের জীবন এবং তার প্রেরণা দ্বারা চালিত হয়। যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তারা একটি ফাঁপা, অর্ধহৃদয় সাফল্য অর্জন করতে পারে যা চারদিকে তিক্ততার জন্ম দেয়। দুঃখী সফলতার সারমর্ম। আমাকে একজন নেতাকে সংজ্ঞায়িত করতে দিন। তার অবশ্যই দূরদৃষ্টি এবং আবেগ থাকতে হবে এবং কোনো সমস্যায় ভীত হবেন না। পরিবর্তে তাকে কিভাবে পরাজিত করতে হবে তা জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে। আপনার প্রথম জয়ের পরে বিশ্রাম নেবেন না, কারণ আপনি যদি দ্বিতীয়টিতে ব্যর্থ হন তবে আরও ঠোঁট অপেক্ষা করছে যে আপনার প্রথম জয়টি কেবল ভাগ্য ছিল। আপনি যা হতে চলেছেন তা এখন প্রকাশ করা হয়নি, তবে এটি পূর্বনির্ধারিত। যারা তাদের পেশার একেবারে শীর্ষে পৌঁছতে চান তাদের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ গুণ। সৃজনশীলতা শেখা সৃজনশীলতা দেয়। সৃজনশীলতা চিন্তার দিকে পরিচালিত করে, চিন্তাভাবনা জ্ঞান প্রদান করে, জ্ঞান আপনাকে মহান করে। মানুষের তার অসুবিধাগুলি প্রয়োজন, কারণ সাফল্য উপভোগ করার জন্য সেগুলি প্রয়োজনীয়। আমার জন্য নেতিবাচক অভিজ্ঞতা বলে কিছু নেই। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি কেউ ব্যর্থতার তিক্ত বড়ি না খেয়ে থাকে, সফলতার জন্য যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা করা যায় না। ব্যর্থতা কখনই আমাকে অতিক্রম করবে না যদি আমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট শক্তিশালী হয়। যদি আপনি ব্যর্থ হন তবে কখনই হাল ছাড়বেন না, কারণ ফেয় মানে শিক্ষার প্রথম প্রচেষ্টা। শেষ নয়। যদি সত্য আন মানে প্রচেষ্টা কখনই মরে না। যদি আপনি উত্তর হিসাবে না পান তবে মনে রাখবেন মানে পরবর্তী সুযোগ। তাই আসুন ইতিবাচক হই।
প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ দেয়। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারেন। এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। বিফলতা নামক রোগকে মেরে ফেলার একমাত্র ওষুধ হল আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন।